আমি যে সালামটা দিলাম আপনারা সালামের উত্তর পরিপূর্ণভাবে দিলেন না কেন? কেনে কেনে হলো না, না হয়নি, সালামের উত্তর এভাবে দিতে হয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বেরেছি আর আমাকে ভুল ধরছে রে। কি ব্যাপার, আজান হয়ে গেছে, নামাজের সময় বুঝতে তো চলেছে, আপনারা কি নামাজ পড়বেন না? ও আমরা নামাজের দিকে অতটা ধ্যান দিই না। আরে কি কথা বলে, যেটা আপনাদের জীবনে আসল সেটা হচ্ছে নামাজ। আপনারা কি নামাজ সম্পর্কে কিছু জানেন না? জানি যে নামাজ পড়তে হয়, তোমাদের নামাজ পড়তে জানে না। নামাজ এমন একটা আমল যে নামাজ পড়লে সব আমল সঠিক থাকে, আর নামাজ না পড়লে সব আমল ব্যর্থ হয়ে যাবে। যার কারণে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। যেমন আমরা তালা খুলতে গেলে চাবি প্রয়োজন পড়ে, তেমনি আমরা জান্নাতে যখন প্রবেশ করব তখন আমাদের আমলটা প্রয়োজন পড়বে। আমাদের মধ্যে উত্তম আমল হচ্ছে নামাজ। আমরা যদি নামাজ না পড়ি তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। হায় আল্লাহ, মারা গেলে কোনদিন জান্নাতে যেতে পারবো না, মারা গেলে জান্নাতে করতে জানি না, নামাজে গেলে কেমন আলহামদুলিল্লাহ কয় সেটাও তো জানি না। আমরা তো তার জন্যই এসেছি। আমরা সেনে এডুকেশনাল ট্রাস্ট থেকে এসেছি। তোমরা কেন এদিকে আসছো? আমরা ওই সব এলাকায় খোঁজ করছি যে সব এলাকায় দিনী শিক্ষা মানে কোন পিছিয়ে আছে। আমরা ওই সব এলাকায় মানুষদের নামাজ ও কোরআন শেখাতে চাই। এটা ফোকাস ইন্ডিয়া ফোকাস জিপির তরফ থেকে একটা ফাউন্ডেশন। এটা আপনাকে আমরা বলিস না তো মাটাটা দেখাচ্ছে বিলটি মুঠো কথা হয়নি, তোরে লাগি মাটাটা বস থাকবে লক করে থাকবি, অত তো কিছু লাগা টাকা টাকা করছিস, তোরা বলে বিড়ি বানা খালি গাম দেখা তোরা মোছিস করে বিড়ি নিয়ে এত ভালো ভালো কথা বলি, তাও তোর কি কানে আওয়াজ যায় না নাকি? তোরা ক্যাচ ক্যাচ করিস না, তাও তোরা ক্যাচ ক্যাচে চালাতে গানটাও শুনতে পারো না। আর আল্লাহ তাআলা মানুষ তো তাকালে ভেদার ভেদার করো লকর থাকবি, অত তো কিছু লাগা করছিস, তোরা বলে বিড়ি আর বিড়ি করে চলে যাচ্ছিস। তোরা কবরের সামনে যদি তাহলে আছে বিড়ি ডাইলার মোবাইল লাগছে সানাবি কবরে। আমি পড়াবো ইচ্ছা করছি, আমি কাল থেকে পড়াতে আসবো, আপনারা কি করবেন? আমি কাল থেকে পড়াতে আসবো, কাদের বাড়িতে পড়াতে আসবো? জায়গা নাই কোনো, এটা হারবে বলতে যে মুড়ির মিল আছে। হ্যাঁ রে বেটা, হারবে ওখানে লাগছে হতো না। ঠিক আছে, হারবে দেখলে খোলার বাড়ি পড়িয়ে দিন। ঠিক আছে, আপনার কালকে থেকে পড়তে আসবেন এবং সাথে করে আধার কার্ড নিয়ে আসবেন। আমি ফর্ম ফিল আপ করে দেবো, তারপরে কালকে থেকে ক্লাস শুরু হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমরা যে পর্বটা এখন দেখলাম জায়গায় খরচ আসবে। এখন শিক্ষিকাগুলো আপনাদের সম্মুখে পড়াতে আসবে, তারা কিভাবে পড়াচ্ছে সেগুলো নজর রাখবেন। আর ফোকাস ইন্ডিয়া ঠিক এভাবে চেয়েছে যে একটি করে হরফ যদি আমরা একটি করে পড়াই তাহলে 3 দিনে ইনশাআল্লাহ শিখে যাবে। এখন আপনারা দেখতে চলেছেন শিক্ষিকা সামনে পড়াতে আসছে সেই মহিলাদেরকে, যে মহিলা একবারে কোরআন থেকে দূর, সেই মহিলাগুলোকে, যেই মহিলাগুলো যুক্ত আছে শুধু বিড়ি বাঁধার সাথে, সেই মহিলাদেরকে, যেই মহিলারা শুধু যুক্ত আছে অন্যান্য জিনিস থেকে, কোরআন থেকে দূর। জি স্টার্ট বললাম চাচা। বসেন বসেন বসেন, শান্ত হয়ে বসেন, মোবাইলের দরকার রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা কি আধার কার্ড নিয়ে এসেছেন সাথে করে? জি, দেন আমি ফর্ম ফিল আপ করে দেব। একটুক বসেন, একটুক বসেন, একটুক বসেন, বসেন বসেন। আপনারা কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা কোনো কাজ প্রথমে শুরু করবো তখন কি বলবো? বিসমিল্লাহ। কি বলবো? বিসমিল্লাহ। বিসমিল্লাহ নয়,
কুকুর জিতনি লেখা নেই। কি লেখা আছে? কুকুর জিতনি। আপনারা কি বলতে পারবেন জিতনি শব্দটা কোথা থেকে এসেছে? না। জিতনি শব্দটা একটা দোল থেকে এসেছে। সেই দোলটা হচ্ছে রব্বি জিতনি ইলমা। এর অর্থ হচ্ছে এ আমার প্রভু আমার ইলমটাকে বাড়িয়ে দেবে। আমরা কোনো বই কিংবা ইলম শিখতে যাব তখন কি বলবো? এই দোলটা বলবো, রব্বি জিতনি ইলমা। আমার সাথে সাথে বলবো রব্বি রব্বি জিতনি ইলমা। রব্বি জিতনি ইলমা। আপনি দাঁড়িয়ে বলুন রব্বি জিতনি ইলমা। মাশাআল্লাহ। বসে আপনার কি বলতে পারবেন হুরুফ হিজাকে বলে হুরুফ হিজা কয়টি? না। হুরুফ হিজা আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফ থেকে বলে এবং হুরুফ হিজা 29টি। আপনি দাঁড়িয়ে বলেন কয়টি হবে? আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর থেকে হুরুফ হিজা করে আর হুরুফ হিজা 29টি। মাশাআল্লাহ। বসে এখানে কি লেখা আছে আপনারা বলতে পারবেন? হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা। ওই আপনারা একটা নাম আছে কি? আলিফ। ওরে আলিফ বেটি আলিফ কে নয়, আলিফ বাটি। আলিফ বাটি জি। কি ওটা? আলিফ। আলিফ নয়, আলিফ। আলিফ 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 লাস্টে ফা উচ্চারণ হবে এবং দুই ঠোঁটের মাঝ দিয়ে একটু হাওয়া বের হবে, তখন কি হবে? আলিফ। আলিফ আলিফ জি। আলিফের পরে বা আছে কিন্তু হামজা কেন নয়? আপনাদের মধ্যে এটাই প্রশ্ন জাগতে পারে যে আলিফের পরে বা আছে কিন্তু হামজা কেন নিয়ম? হামজাটা এই জন্য নিয়ম যে আলিফের উপরে যাবার যে পেশ থাকলে কি হবে? হামজা হয়ে যাবে। কি হবে? হামজা। তো আমি আলিফের উপরে যাবার যে পেশ থাকলে কতটা যাবে? যেমন হামজাটার আ, হামজাটার কি, হামজা পেশ ফু। তো আমি আজকে থেকে এখান থেকে শেষ করছি, কাল আবার পড়াবো। আমি গগাসে নিয়ে বানাতে পড়াচ্ছি। তো আমরা কোনো মজলিস থেকে উঠবো, তাহলে একটা দোয়া আছে, সেই দোয়া বলবো কি? সুবহানাল্লাহ আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। তো ভর্তি হলে বেটা চা বাড়ি চা করে আপনার সাথে গল্প সল্প করে দেখি কি করছে, তখন ভর্তি করবো। কোনটা কি স্লিপ দিয়ে বানাতে লেগেছে? জি হ্যাঁ। ভর্তি চলছে? জি চলছে। কেন আমি ভর্তি করব নাকি? হ্যাঁ, আমি একটা ভর্তি করবো, সে করছি। তো কখন থেকে ভর্তি চলছে? এখন চলছে। ও, আপনি এই বিজ্ঞান আজকে বিজ্ঞানের একটা আছে, বিজ্ঞান পর্যন্ত পাবেন। তো ভর্তি করতে কিছু ডকুমেন্ট লাগছে নাকি? হ্যাঁ, আপনার মেয়ের আধার কার্ড আর বার্থ সার্টিফিকেট আর 2 কপি ছবি আর মেয়ের গার্জেনের আধার কার্ড। ও, ঠিক আছে, বিকেলে গেলে পাবো। জি পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আপনারা দেখবেন অ্যাডমিশন করতে আসছে একটি মেয়ে, একটি মহিলা তার মেয়েকে নিয়ে। সে অ্যাডমিশনের মানে সে একটি নাম নিয়েছে গোয়াগাঁও সিন্ধিয়া পাড়া। সেই কারণে আর কি সেই জিনিসটি তুলে ধরে রাখা বলার কথা। জি প্লিজ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলবি স্যার, আমি টাকা ভর্তি করবো, দেখা করবো, কি হবে? এটা মিনিমাম তারপরে বলতে পারবো কোথাও কি পড়াশোনা করেছে। হ্যাঁ, কেন একটু যাওয়া আসা করতো। তো বলবি স্যার, মাসের বেতন আর ভর্তি ফিস কতটি? ভর্তির ফিস কত? মাসের বেতন তার এটা ভালো।
তো অনুরোধ করবো আপনারা একটু বসেন। হয়ে গেছে বসুন। বসেন সাইডে কোন ক্লাসে ভর্তি হলো? 1 ক্লাস। 1 ক্লাসে। তো বলছে বুঝতে তো পারছেন গরিব শ্রেণীর মানুষ, তো এখন ভর্তি করতে টাকাটা লেট, কিছু দিন পর দিবেন। কত তারিখে আসবো? 3 তারিখে। ঠিক আছে, আসতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। এখন ভর্তি হয়ে গেল, সেই বানাতেই বড় হলো। সেই বানাতেই বড় হবার পর একটি ফারেগা আলেমা মানুষের মতো মানুষ তৈরি হয়েছে। এখন সেই ইভেন্টটি আমরা দেখাবো, যেটা হচ্ছে মেন রেজাল্ট। যে সেই মেয়েটি ছোট্ট অবস্থায় ভর্তি হয়েছিল সিরিয়া দারুল তাওহীদ বানাতে, এখন সেই মেয়েটি ফারাগাত করার পরে একটি অফিসে তার সঙ্গে কিরকম ব্যবহার করা হচ্ছে এবং তার উত্তরটি সে কিভাবে দিচ্ছে, সেই জিনিসটি পরিবেশন করবো। জি আচ্ছা। पर्दा हटाओ। মূর্খ মেয়েদের কেন আগে দিচ্ছেন? আমাদেরকে আগে দেন। কথা বলবেন তো বুঝে সুঝে বলবেন। মূর্খ মেয়ে, তোমার সাথে কথা বলার সময় নেই। আচ্ছা, আপনি কিভাবে বুঝতে পারলেন কে শিক্ষিত আর কে মূর্খ? আপনার তো সাজগোজকে বোঝা যাচ্ছে আপনি মূর্খ। তখন থেকে আপনি মূর্খ বলে যাচ্ছেন। শুধু কি সাজগোজকে বোঝা যায় যে কে শিক্ষিত আর কে মূর্খ? আমরা শিক্ষিত, কিন্তু আমরা সব মানুষকে সমান মনে করি। আমরা শিক্ষা নিয়ে অহংকার করি না। আল্লাহ তাআলা অহংকারের ব্যাপারে কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুখতালান ফাখুরা। অর্থাৎ আল্লাহ তাআলা অহংকারীদের পছন্দ করেন না। আর হ্যাঁ, কোনো মানুষকে পোশাক দিয়ে জাজ করাটা উচিত না। ভদ্রতা পোশাক দিয়ে নয়, শিক্ষা ও ব্যবহার দিয়ে আসে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লাইসাল জামালু বিআসওয়াবি তুযায়্যিনুনা ইল্লাল জামাল ওয়াল জামাল ইলম ওয়াল আদাব। অর্থাৎ সৌন্দর্য পোশাক দিয়ে নয়, সৌন্দর্য আসে ব্যবহার ও শিক্ষা দিয়ে। আমি জানতাম না যে এসব করা মেয়ে এত শিক্ষিত হয়। আমি নিজে রং করে এত দাঁড়িয়ে গিয়েছিলাম যে মানুষকে মানুষ মনে করতাম না। আমি ক্ষমা প্রার্থী যে আপনার সঙ্গে দুর্ব্যবহার করলাম। আপনাকে এরকম ভুল কাজ করবো না। আপনাকে ক্ষমা প্রার্থী হতে হবে না। আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক। আগে থেকে এরকম করবেন না। ঠিক আছে। আপনারা এই নাটকটি থেকে স্পষ্টভাবে বুঝতে পারলেন যে ছোট হোক কিংবা বড় হোক, শিক্ষার কোনো সীমা বয়স থাকে না। আপনারা এই নাটকটিতে দেখতে পেলেন যে গ্রাম্য মহিলাগুলো যারা বাড়িতে এসে কিছু দিন শিক্ষা শিখতে পারলো এবং তার গুরুত্ব বুঝে তার মেয়েকে মাদ্রাসায় ভর্তি করলো। এবং সেই মেয়েটি 10 বছর পড়াশোনা করার পর যখন সে একটি যোগ্য আলেমা হয়ে একটি অফিসে একটি জেনারেল মেয়ের সঙ্গে পর্দা ও শিক্ষা নিয়ে তর্ক বিতর্ক করলো, তখন সেই মেয়েটি কত সুন্দর করে কুরআন ও হাদিস দিয়ে নম্রতা ও ভদ্রতার সঙ্গে বুঝিয়ে দিল। আর সেই জেনারেল মেয়েটি তার ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থী হলো। আমি অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে এই ফকর সিদ্ধি থেকে আসা মানুষদের সব আশা পূরণ করেন। আমিন আমিন।